হ্যাঁ গাইস, গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি খেদাইতলা তারামণি ভবনে। একটা রিসেপশন লুক রয়েছে, সেটা নিয়ে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি একটা গিফটের দোকানে ঢুকেছি। এখানে আমি ব্রাইডের জন্য একটা গিফট চয়েস করছি। আমি একটু দেখছিলাম যে কি দেওয়া যায় কি দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ যে কিছু ঘড়ি দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, আমাকে আর দুষ্টুকে একটু ইনভাইটও ছিল ওখানে। ওখানে তো আমি ভাবলাম যে একটা গিফট না দিয়ে কী করে যাওয়া যায়, তাই যাওয়ার পথে আমি একটা গিফট নিয়ে নিলাম। আর তারপর এখনও দেখেই যাচ্ছি। রিজু আবার একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ ও এখনও খায়নি, আমাকে বলছিল। আর এই হচ্ছে তারামণি লজ, ও আমাদের এখানে ছেড়ে দিয়ে গেল। আর এখানে ওয়েট করছি, তারপর কাউকে খুঁজে পাচ্ছি না। তারপর আমি লাস্টে কল লাগালাম। তারপর ওখান থেকে ফোন করে বললো যে ব্রাইড তার বাড়িতে সাজবে গিয়ে। তো সেখানে আমি বাড়িতে চলে গেলাম। দেখছো, রিজু আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। এই হাঁটতে হাঁটতে চলে এলাম, বরের বাড়িতে চলে এলাম। এখন অপেক্ষা করছি। বউ এখনও খেয়েই যাচ্ছে, ভাত কাপড় খেয়েই যাচ্ছে। এবার ঢুকে গেলাম আমরা শেষ পর্যন্ত। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে নতুন বউকে দেখতে পাচ্ছ, যে দেখালো এইমাত্র। আর এখানে ওদের ঘরে আমি দেখেছি কতগুলো ঠাকুর রয়েছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। সব ঠাকুর দেখো, পেতলের ঠাকুর, কোনো ঠাকুরই বাদ নেই। আর আমি এখানে বউকে চুলটা ক্রিম্পিং করে নিচ্ছি। আর ওদের মতো কথা ছিল যে বউকে খুব হালকা পাতলাভাবে সাজাতে বলছিল আমাকে। আর চুলটা বলছিল যে একটু সাইড দিয়ে ছাড়ার মতো করবে, কিন্তু দেখতে পেলাম যে ওর চুলের সাইজ খুবই ছোট। আমি আবার একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি কোনো ফলস চুল নিয়ে যাইনি। এবার আমাকে যেরকমভাবে বলেছে, তারপরে ওদের শখ ছিল। এবার আমি সেটা পরে দেখাচ্ছি আমি চুলে কি দিয়েছি আমি। আর তারপর আমি মেকআপ করতে লেগে গেলাম আমি। আর কনের আইব্রোটা ঠিকঠাক ছিল না, ওর যার কাছে করেছিল ও বলছিল আমাকে যে দিদি আইব্রোটা একটু ঠিক করে দিও। তো আমি আমার মতো একটুখানি আবার ঠিকঠাক করে দিলাম। আর সাজার সময় একটা মজার একটা কথা বলছি। কোনে আমাকে বারবার বলছিল আমার কি মেকআপ ফেটে যাচ্ছে। তা আমি আবার হেসে বললাম কি কেন ফাটবে কেন? বলছে কি না, আমার স্কিনটা খুব একটা ভালো নয়, হ্যাঁ ফেটে ওঠে। তো ও সত্যি কথাটা আমাকে বলছিল না। লাস্ট পর্যন্ত ওকে একটা আয়না দিয়ে দেখালাম, বলে কি না মেকআপ তো ঠিকই আছে। তারপর ও আমাকে বললো যে না, বিয়ের দিন যে ওকে সাজিয়েছিল তার মেকআপ নাকি ফেটে গেছিলো, মেকআপ খারাপ হয়ে গেছিলো। তারপর আমি ওকে বললাম যে তুমি ওদের বাড়ির আরও ওর দুটো ননদ সেজেছে, ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম তোমার দিদিদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও যে ওদের কোনো রিপোর্ট আছে নাকি। যখন বললো যে না, সারা রাত আমরা ছিলাম বিয়ের দিন, আমাদের তো কিছু হয়নি। আমার এই কথাটা শুনে আবার একটু ভালো লাগলো, কারণ ভালো রিভিউ পেতে কার না ভালো লাগে। তারপর আস্তে আস্তে যখন আর এখন দেখতে পাচ্ছ যে কলকা করছে, কলকাটা সম্পূর্ণ দুষ্টু করেছে কিন্তু। আর কলকাটা তোমরা দেখো, সামনে থেকে দেখো, খুবই সুন্দর হয়েছে। আর এখন আমি হেয়ার স্টাইল করতে লেগে গেলাম। দেখো, কোনের চুলটা কিন্তু খুবই ছোট, তো ওরা কার্ল করলে তো চুলটা আরও ছোট হয়ে যাবে, তাই আমি ভাবলাম চুলটাতে ঢেউ তুলে দিই, একটু অন্যরকম লাগবে দেখতে, ভালো লাগবে, আর ওর শখটাও মিটবে। আর সাজানোর পরে বউ খুব খুশি হয়ে যাচ্ছিল, ওর খুবই ভালো লাগছিল। আমাকে বলছিল পুরো সরস্বতী ঠাকুরের মতন লাগছে আমাকে, আমি চিনতেই পারছি না। তা আমার তো খুবই ভালো লাগছিল প্রশংসা শুনে, কার না ভালো লাগে। আমি আবার কিছু ফটো নিয়ে নিলাম, কিছু রিলস নিয়ে নিলাম। তারপর ওখান থেকে আবার আমাকে ওর ননদরা আমাকে আবার ফোন করছিল বারবার, ওরা আবার আমার পার্লারে এসে সাজবে। তো আমি একটু তাড়াহুড়ো করছিলাম আমি, যে আমার আবার দেরি হয়ে যাবে, আমার আবার এদের বাড়িতে আবার ইনভাইট রয়েছে, আমার ফিরে এসে খেতে হবে, আমাকে আবার রাত হয়ে যাবে আমার, তাই একটু তাড়াহুড়োও করছিলাম আমি সেই সঙ্গে আবার কিছু রিলস ফটো তাড়াতাড়ি করে নিয়ে নিলাম আমি।
নিয়ে নিলাম। তারপর দেখি তখনও নথ পড়া হয়নি, আবার নথ পড়ানো হয়নি, তো আবার বউ আমাকে আবার মনে করিয়ে দিল যে আমার নথটা কি পড়াবে না। আমি আবার হেসে দিলাম, আমি বলছি হ্যাঁ তাই তো, এই দেখো আবার নথ পড়াতে গেছি আমি, দেখেছো? হ্যাঁ এই দেখো আমার ফটো সব নেওয়া হয়ে গেছে, তারপর আমি নথ পড়েছি। এবার ওকে আমি কিছু জিজ্ঞেস করলাম আমি, যে তোমার কেমন লেগেছে সেই বিষয়ে কিছু বলো। যাই হোক, সেটা হয়তো শোনা যাচ্ছে না, আমি এখন রেকর্ড করে দিচ্ছি তো, তাই ওর কথাগুলো হয়তো শোনা যাচ্ছে না। কিন্তু আমি যখন ওর রিভিউটা ভালো পেলাম, আমি যে বিয়ের দিন সাজানো থেকে বউ ভাতের সাজানোটা ভালো হচ্ছে, আমার খুবই ভালো লাগলো। আর আমি এখন বাড়ির উদ্দেশ্যে আসছি, কারণ পার্লারে ওর ননদরা ওয়েট করছে, রাস্তায় দাঁড়িয়েছে, রিজু তখনও আসেনি, দাঁড়িয়ে আছি। আর 7টা বেজে গেছে, আমাকে আবার 2টো মেকআপ কমপ্লিট করে আবার যেতে হবে ওদের বাড়িতে। এদিকে দুষ্টু বসে আছে, এখনও ওয়েট করে যাচ্ছি। ওখানে প্রায় 15 মিনিট বসে দাঁড়িয়েছিলাম, শেষ পর্যন্ত চলে এসেছি। দেখো ওরা, তোমরা দেখতেই পাচ্ছ যে দুজন দুদিকে 2টো মডেল আমি একসঙ্গে তৈরি করছি। যাক, আমার সঙ্গে তাও দুষ্টু একটু হেল্প করেছে, এই দেখো দুষ্টু হেল্প করছে, দেখতেই পারছো। দুষ্টুকে আবার বলে দিলাম একটু, ওর নাম হচ্ছে লিপি। ও ও আজকে বললো যে আমি চুলটা স্ট্রেট করব দিদি, আমাকে চুলটা স্ট্রেট করে দাও, সেভাবে সাজিয়ে দাও। আর ওদের কথা ছিল ওরাও একটু হালকা পাতলা সাজবে, ওরাই আমাকে বলেছিল একটু হালকা পাতলা সাজবে। হ্যাঁ দেখো, তোমাদের আবার হাই করে দিচ্ছে, দুজনই হাই করে দিচ্ছে। আচ্ছা, এখানে আবার আমি ওর আবার কিছু ফটোশ্যুট নিয়ে নিচ্ছি এইদিকে। ওরাও তাড়াতাড়ি করেছিল, কারণ 9টা প্রায় বাজে। দেখো এই দিক দিয়ে আমি আবার ফটোশ্যুট করছি, এই দিক দিয়ে তাড়াহুড়ো করে, যে যাই হোক আমি সাজিয়েছি একটু তোমাদের ব্লগে দেখানোর জন্য, একটুখানি ফটো বা ভিডিওস আমি নিয়ে নিলাম এখান থেকে। দেখো আমি ফটোগুলো নিচ্ছি। আর ওর নাম হচ্ছে দীপি, ওকে খুবই ভালো লাগছিলো, মিষ্টি লাগছিলো, আর ওকেও খুব ভালো লাগছিলো। ওর গায়ের রঙটা খুবই সুন্দর, আমার খুব একটা কষ্ট হয়নি ওর মুখে মেকআপ বসাতে, মেকআপটা খুব সুন্দর বসে গেছিলো। আর ওকে বলেছিলাম একটা কোমর বিছা পরতে, কোমর বিছাটা, কারণ কোমর বিছাটা পরলে শাড়িটা আরও সুন্দর সেটে থাকতো, ভালো লাগতো। এবার তোমরাই দেখে জানাবে যে কেমন লাগছিল ওদের। আর এটা হচ্ছে লিপির প্রথম দিনের বিয়ের দিনের লুক, ঠিক আছে? আমি এই ভিডিওটা শেষের দিকে দিলাম আমি, কারণ তোমাদের এই ভিডিওটা প্রথম দিকে দিলে তোমরা হয়তো বুঝতে পারতে না। আর এটা বিয়ের দিনের, আর যেটা আগে দেখালাম সেটা হচ্ছে রিসেপশনের লুক। ওদের আমি সাজিয়েছিলাম, ওরা আমাকে ভালো ভালো রিভিউ দিচ্ছে, কথাগুলো শোনা যাচ্ছে না, আমার খুব ভালো লাগছিল শুনতে। আর ওদের বাড়ির প্রায়, ওরা আমার পাশের বাড়িতেই থাকে, ওদের সব কাজই আমি করি, আমার খুবই ভালো লাগে। ও হচ্ছে বড়, ওর নাম হচ্ছে দীপি, ও আমাকে ভালো ভালো রিভিউ দিচ্ছে, আর আমার খুব শুনে তো আমি প্রশংসায় লাল হয়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো।